দাদু, বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, ঘুম আসছে না। একটা গল্প বলো না প্লিজ। গল্প? এই বৃষ্টির রাতেই তো একদিন ৫ নম্বর ঘরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। ৫ নম্বর ঘর? এই বাড়ির? হ্যাঁ মিতুল, এই বাড়িতেই। এই বাড়িটা একসময় জমিদার বংশের ছিল, আর ওই ঘরটা ছিল বড় ঠাকুরদার। একদিন হঠাৎ করে তিনি মারা যান, ঠিক এই রকম এক অঝোর বৃষ্টির রাতে। তাহলে ঘরটা এখন খালি কেন? খালি নয়, ঘরটা বন্ধ করে রাখা হয়েছে, কারণ ওখানে এখন আর মানুষ থাকে না। তবে কেউ কেউ বলে রাত ৩টের পরে কেউ যদি ঘরের দরজা খোলে, সে আর নিজের দরজা খুঁজে পায় না। দাদু, তুমি আমাকে ভয় পাচ্ছ? না রে, আমি তো কেবল সেই দিনের সত্যিটা বলছি। অধ্যায় ২। রাত ৩টে। দরজার খটখট। ঘড়ির কাঁটা তখন ২:৫৮। পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ দরজার বাইরে থেকে খট খট খট। দাদু, তুমি শুনলে? হ্যাঁ, দরজায় কেউ বা কিছু টোকা দিচ্ছে। ৫ নম্বর ঘর থেকে আসছে না তো? চুপ, চুপ করে বস, বাতি নিভিয়ে রাখ। মিনিট খানেক পর দরজাটা আবার কচ কচ করে খুলে যায়, আর একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢোকে। দাদু, বাতাসটা, গন্ধটা যেন ধূপকাঠির গন্ধ। কেউ মরে যাওয়ার আগে যেমন দেয়। ওং শ্রী কাল ভৈরবায় নমঃ, ওং শ্রী কাল ভৈরবায় নমঃ। অধ্যায় ৩। ৫ নম্বর ঘরের দরজা খুলে গেল। পরের দিন সকালে মিতুল দাদুর চোখ এড়িয়ে ৫ নম্বর ঘরের কাছে গিয়ে দাঁড়াল। দরজাটা ফাঁকা, যেন কেউ সারা রাত খুলে রেখেছিল। ভেতর থেকে ঠান্ডা হাওয়া আসছে। আমি ঢুকে একটু দেখি না কি আছে ভেতরে। হঠাৎ একটা কর্কশ কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে যায়। এক অচেনা গলা, ফিসফিস করে, তুই এসেছিস। অনেক দিন পর আবার কেউ এসেছিস। থাকিস না, আমার সঙ্গে থাকিস। ঘরের ভেতর তাকিয়ে দেখে এক কাঁদা মাখা পায়ের ছাপ, এক জোড়া ধোঁয়া ভরা চোখ, আর এক জোড়া পেতনি হাত যা ধীরে ধীরে সামনে আসছে। অধ্যায় ৪। দাদুর গোপন সত্য। মিতুল, তুই ওখানে কি করছিস? দাদু, ওখানে কেউ ছিল, আমায় ডাকছিল। তুই জানিস না, ওই ঘরটা আমার বড় ভাই বিষ্ণুবাবুর, যিনি আত্মহত্যা করেছিলেন আর প্রতিজ্ঞা করেছিলেন যেই আমার ঘরে আসবে তাকে আমি সঙ্গী করব। দাদু, তুমি কি জানো আজ রাতেও কেউ আসবে? হ্যাঁ, এবং সে তোর জন্য আসবে। শেষ অধ্যায়। কাকে নিয়ে গেল? সেই রাতে আবার ঘরে টোকা পড়ে, আবার বাতি নিভে যায়। ভোরবেলায় দেখা যায় ৫ নম্বর ঘরের দরজা খোলা, আর মিতুল নেই। শেষে কেবল একটাই কথা শোনা যায় বনের দিক থেকে, আরও একজন এলো আমার সঙ্গী হতে। এখন ঘরটা আবার পূর্ণ হল। ভয়ঙ্কর গল্প, কিন্তু সত্য কি? তুমি যদি কখনো এমন বাড়িতে যাও আর ৫ নম্বর ঘর দেখে ফেলো, দয়া করে ভোর হওয়ার আগে দরজা খুলো না।